আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হলো অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। এসিএল এর ফুল মিনিং হলো অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, অর্থাৎ হলো আপনার নেটওয়ার্কে কে ঢুকবে কি ঢুকবে না তার পারমিশনটা হলো অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। কাকে ঢুকতে দিবেন কি দিবেন না সেই পারমিশনটা হলো অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। হ্যাঁ, একই ব্লকের আইপি কেউ পারমিশন পাবে, আরেক ব্লক আরেকজন আইপি পাবেও না, এরকম। এই কথাটা হলো অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, যাতে যেটাকে রাউটারের ভিতরে ফায়ারে কাজ করে। এক প্রকার। পেইন্ট আর কি আলাপ করতে লাগবে পরে। তারপর একটা নোটপ্যাড নিয়ে তাহলে এসিএল হলো অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, ডেল এসিএল। মনে করেন দুইটা রাউটার, একটা হেড অফিস আর একটা হলো ব্রাঞ্চ। হ্যাঁ, এটা হলো হেড অফিস আর এটা মনে করেন যে ব্রাঞ্চ। ব্রাঞ্চ রাউটার, ব্রাঞ্চ রাউটার। এখন ব্রাঞ্চ রাউটার নিচে হেড অফিস তো সার্ভার থাকে, তাই না? হেড অফিসটা ডাইনে রাখে। এখন অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট হলো দুই প্রকার আর কি। হ্যাঁ, একটা হলো আমরা ইয়েতে যাই একটু, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট মূলত দুই প্রকার, দুই ভাবে। একটা নাম্বার বেস দিয়ে করা যায়, একটা নেম বেস দিয়ে করা যায়। তো আমরা নাম্বার বেস আর দুই ভাগে, স্ট্যান্ডার্ড আর এক্সটেন্ডেড। অ্যাক্সেস লিস্ট মূলত মেইনলি দুই প্রকার, স্ট্যান্ডার্ড আর এক্সটেন্ডেড। এই এক্সটেন্ডেডকে নাম্বার দিয়েও করা যায়, আবার নেম দিয়েও করা যায় আর কি। হ্যাঁ, তো আমরা নাম্বার দিয়ে করবো আর কি, তাহলে সুবিধা, বুঝতে সুবিধা হয় প্রথম। তো এই এক্সটেন্ডেড আর স্ট্যান্ডার্ড যে এসিএলটা, হ্যাঁ, তাহলে আমরা কি পাইলাম? একটা হলো স্ট্যান্ডার্ড আর দুই হলো এক্সটেন্ডেড। এখন স্ট্যান্ডার্ড একটা ভ্যালু আছে। স্ট্যান্ডার্ড ভ্যালু হলো 1 থেকে 99 পর্যন্ত। এর স্ট্যান্ডার্ডের এসিএল এর একটা ভ্যালু বাড়াইতে, আর এক্সটেন্ডেড ভ্যালু হলো 100 থেকে 199 ইউজ করতে হয়। এর বাইরে আর কোনো ইউজ করার দরকার নেই, ভ্যালুটা এর ভিতরে সীমাবদ্ধ। এই দুইটা এসিএল এর নিয়ম। যদি নাম দেন আপনার নাম দিয়েও দিতে পারেন, আর যদি নাম্বার সংখ্যা দেন তাহলেও সেটাও দিতে পারেন। 1 থেকে 99 একটা স্ট্যান্ডার্ড, এক্সটেন্ডেড এইটা। এখন কখন স্ট্যান্ডার্ড কখন এক্সটেন্ডেড হবে, এবার আমাদের কি করতে হবে? একটা স্নিপার টুল নিয়ে যেতে হবে পেইন্টে। দেখেন, আমার যদি এই কম্পিউটারটা যদি এই রাউটারে ঢুকতে চাই, তাহলে সেটা হবে স্ট্যান্ডার্ড।
আবার এই কম্পিউটার যদি এখন এইখান থেকে হয়ে এই পিসিতে ঢুকতে চাই অথবা এই সার্ভারে ঢুকতে চাই, সেটা হবে এক্সটেন্ডেড। কথা বুঝছেন? দুই রকম বিষয়, সে যদি নিজের রাউটারের ভিতরে ঢুকতে চায় পিসিটা, যদি শুধু এর ভিতরে ঢুকতে চায় তাহলে সে স্ট্যান্ডার্ড ফলো করবে। আর সে যদি ওই নেটওয়ার্ক হয়ে এই দিকে আসতে চায় সেটা হবে এক্সটেন্ডেড, সেটা হবে এক্সটেন্ডেড এসিএল। মানে হচ্ছে যেটা নিজস্ব রাউটারে, মানে যে রাউটারের সাথে সে কানেক্টেড, সেটার মধ্যে যদি ঢুকতে চায় তাহলে এটা হবে স্ট্যান্ডার্ড। আর যদি অন্য কোনো রাউটারে ঢুকতে চায় নিজের রাউটার বাদ দিয়ে, যে রাউটারে সে কানেক্টেড ওটা বাদে আর কোনো রাউটারে অন্য নেটওয়ার্কে ঢুকতে চায় তাহলেই এক্সটেন্ডেড। হ্যাঁ, ক্লিয়ার তাই না বিষয়টা? অলমোস্ট ইজি জিনিস। এখন আমরা দুইটাই করব। হ্যাঁ, চলেন স্ট্যান্ডার্ড ফরম্যাটটা এবার দেখি আমরা। হ্যাঁ, কিভাবে করে। মনে করেন যে এইখানে 1.2 পিসিটা ঢুকবে রাউটারের ভিতরে, এই রাউটারের ভিতরে। হ্যাঁ, তাহলে অ্যাক্সেস লিস্ট দেখেন, অ্যাক্সেস লিস্ট এসিএল কে বলা হয় অ্যাক্সেস লিস্ট। অন পারমিট আমি কি বলছিলাম, যদি স্ট্যান্ডার্ড হয় তাহলে 1 থেকে 99, আর এক্সটেন্ড হলে 100 থেকে 199। না, কি বলছিলাম, 1 থেকে 99 হবে স্ট্যান্ডার্ড। তাহলে দেখেন অ্যাক্সেস লিস্ট অন, তাহলে সে স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ছে, নিজের আটার ঢুকবে। সে হোস্ট পারমিট করছে, হোস্ট পারমিট করবে, হোস্ট কোন হোস্টকে? 1.2 কে। এখানে আরেকটা 1.3 আছে। অ্যাক্সেস লিস্ট অন ডিনাই এনি, মানে সে একজনকে পারমিট করছে, একজনকে ডিনাই করছে। এবার কি করবে ডিনাই? সে এলো এই পিসিতে ঢোকার জন্য। তাহলে আমরা কি করব? আমরা এখান থেকে তো কনসোল কেবল অথবা আপনাকে টার্মিনাল করে ঢুকতে হবে, পুটি করে ঢুকতে হবে। সেই পুটি করে যদি ঢুকতে পারেন, টেলনেট করে ঢুকতে চান, তাহলে লাইন ভিটিআই 0 মানে এট এ টাইম 5 জন লগ ইন করতে পারবে। তার মানে অ্যাক্সেস লিস্ট অন ইন, তার মানে সে একজন ঢুকবে, পাসওয়ার্ড দেবেন, একটা লগ ইন দেবেন। অর্থাৎ এই ইউজার যখন এই রাউটারে ঢুকতে চাইবে তখন একটা পাসওয়ার্ড ঢুকে যেতে পারবে। এইটা চলেন আমরা এটা প্র্যাকটিস করি আর কি, তাহলে এটা ল্যাবটা ক্লিয়ার হবে। আইপি বসাই, সব সারাদিন তো একই আইপি নিয়ে করে, আজকে অন্য আইপি যাই। এখানে হলো একটু ভুল হয়ে গেল মনে হয় এই জায়গায়। ও সরি, 192.168 হয়ে গেছে আর কি, 16। হ্যাঁ, তিন ব্লক আইপি নিয়ে আসলাম আমরা। এখন এটা হলো, এটা সেভ করি। গতকালকে একটা ল্যাব করতে যে ট্রাবলশুট করতে যে হট করে কেটে গেছে, আমার নতুন করে আবার ল্যাব শুরু করা লাগছে।
স্ট্যান্ডার্ড আগে বানাই, হ্যাঁ, তারপরে এক্সটেন্ডেড আর একটা ল্যাব বানাবো। এখন আমরা আইপি তো দিলাম, চলুন আইপিটা বসাই 0/0 ইনেবল করলাম। মেহেদি ভাই আছেন? হ্যাঁ আছি। 0/1, হ্যাঁ, 0/1 IP address on 10.10.10.1 252/30 ব্লক নিয়েছি আমরা, হ্যাঁ। এখন তাহলে আমাদের কাজ কি, এই পিসিটা এই রাউটার অ্যাক্সেস করবে। আমরা এখান থেকে যে লগ ইন করছি না, কাজ করতেছি ডিরেক্ট রাউটার না, আমরা তখন পিসি থেকে ঢুকে কাজ করব। কারণ সব সময় তো রাউটারে এইভাবে ফিজিক্যাল রাউটারে ঢুকতে পারবেন না লাইভ নেটওয়ার্কে, তখন আপনাকে পিসিতে রিমোট লগ ইন করে কাজ করতে হবে। তাহলে আমরা পারমিশন দিয়ে দিই, অ্যাক্সেস লিস্ট অন পারমিট হোস্ট। কোন হোস্ট আমরা নিচে 172.16.1.2 এন্টার দেব। অ্যাক্সেস লিস্ট অন ডিনাই এনি দিলাম। এখন এটা করতে হবে, যেহেতু আমরা রিমোট লগ ইন করবো, সেটা হলো লাইন ভিটিআর মাধ্যমে। লাইন ভিটিআই 0 থেকে 4 এট এ টাইম 5 জন করতে পারবে। এরপরে কি করব, পাসওয়ার্ড সেট করব 1 2 3 4 5 6 মনে রেখে লগ ইন দিয়ে দিলাম। দেখেন এইখানে যা বলছিলাম ওই এটা দিয়ে দিতে, যে ভ্যালুটা দিয়েছিলাম আমরা ওই ভ্যালুটা দিয়ে দিতে। কোন ভ্যালুটা, যে অ্যাক্সেস লিস্ট বানাইছিলাম সেই অ্যাক্সেস লিস্টটা দিয়ে দিতে। অ্যাক্সেস লিস্ট অন কি দেখেন ট্রাফিক কি বলছে, ট্রাফিক এখানে এটার ভিতরে ঢুকবে, তাহলে সে ইন করবে, হ্যাঁ, সে যাবে, এই ট্রাফিকটা এইখানে যাবে, তার মানে ইন। ইন। এবার আমরা ইনেবল একটা পাসওয়ার্ড সেট করি 4 5 6 7 8 9 মনে রেখেন, হ্যাঁ, একটা হলো 1 থেকে 6, একটা হলো 4 থেকে 9। এখন আমরা পিসিতে আইপি বসাই। অনলাইন 172.16.1.2 1.1। এখন এখানে আমরা একটা আইপি বসা আগে 72.16.1.3 2.16.1.1 দেখেন আমরা টেলনেট করবো, হ্যাঁ, টেলনেট করে ঢুকবো 172.16.1.1 দেখছেন পাসওয়ার্ড চাই 1 2 3 4 5 6। দেখবেন আমরা এই রাউটারের যে কনফিগারেশন এইখানে যে দেখছিলাম সেম পিসিতে তাই দেখবো। এবার ইনেবল পাসওয়ার্ড হবে 4 5 6 7 8 9। দেখেন, দেখছেন, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? একটু বড় করা যাবে? বড়
ফন্ট কি বড় করা যায়? ফন্ট তো বাই ডিফল্ট। এর বড় করা যায় মোবাইলে না ল্যাপটপে? ল্যাপটপে। আচ্ছা দান, তাহলে আমি এক কাজ করি, আমরা এইখানে রাউটার যে কনফিগারেশনটা করলাম সেইটাকে কপি করে নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, কারণ যেহেতু এখানে একটু হিজিবিজি তো নোটপ্যাডে নিয়ে আসলে ক্লিয়ার হবে। মেহেদী ভাই আপনি অপারেশনে যাননি? মেহেদী ভাই তাহলে আমি কি দুই ইন্টারফেসে আইপি বসালাম, বসানোর পর অ্যাক্সেস লিস্ট বললাম আমি এআইপি একটা আইপি লিস্ট করলাম, লিখছে বলছে বাকি আইপি গুলো ডিনাই। দেখেন আমার বাকি আইপি ডিনাই হয় কিনা। আমরা এখানে টেলনেট করি এই আইপিটা 172.16.1.1 দেখেন রিফিউজ করে দিয়েছে, দেখছেন রিফিউজ করছে। শুধুমাত্র যেহেতু আমরা বলে দিছি 1.12 থেকে নেবে, অন্য কোনো আইপি থেকে নেবে না, অন্য আইপি ডিনাই। তারপরে আমরা লাইন ভিডিওর ভিতরে ঢুকছি, ঢুকার পরে আমরা একটা পাসওয়ার্ড দিছি, লগ ইন দিছি, অ্যাক্সেস লিস্ট অন উল্লেখ করছি, মানে এটা কল করছি, এইটাকে কল করছে যে আমার এই আইপি কে ঢুকতে দেবা, বাকি আইপি যা থাকে সব ডিনাই। আমরা একটা ইনাবল পাসওয়ার্ড সেট করছি, এই শেষ। দেখেন বুঝতে পারেন কিনা কেউ? প্রশ্ন আছে কারো? কনফিগারেশন 3 লাইন, এই কয় লাইন কনফিগারেশন? কোনো কনফিগারেশন এই পর্যন্ত, এতটুকু কনফিগারেশন, বুঝছেন? মাঝে মাঝে রেসপন্স করেন। বলেন কারো কোনো বুঝতে কষ্ট আছে কিনা? স্যার এখন তো আপাতত কোনো প্রশ্ন নেই, প্র্যাকটিসের সময় আরো ভালো মতো বোঝা যাবে। ঠিক আছে। মেহেদী ভাই, বিপদ ভাই, তন্ময়, আকরাম ভাই। স্যার প্র্যাকটিসের সময় বোঝা যাবে আর কি, এখন আপাতত দেখি। ওকে ঠিক আছে, তাহলে আমরা এটা হলো স্ট্যান্ডার্ড করলাম আর কি। হ্যাঁ, এবার আমরা এক্সটেন্ডেড করব। এটা আমি সেভ দেখতে, হ্যাঁ রাইট দিলাম। আমরা এবার এক্সটেন্ডেড ফরম্যাটে যাব। এক্সটেন্ডেড এসএল এ যাতে ক্লিক করতে হবে, আগে আপনার রাউটিং দিয়ে নিতে হবে আর কি। হ্যাঁ, জিরো বাই ওয়ান, 0/1
আইপি অ্যাড্রেস এখানে একটা ওয়েবসাইট দিয়ে একটু ভালো হয় এটা শেষ করি 10.10.255.255.255.252 শাটডাউন চলুন আমরা এখানে একটা রাউটিং প্রোটোকল দিয়ে আসি রাউটার OSPF 10 দিলাম 72.16 on.0 wildcard must area 0 এবার লেফট সাইডটা নেব 10.10.10.0 3 area 0 তাহলে এটা কি হবে ওই রাউটারের সাথেই হবে এক মিনিট হ্যালো জি দুলাভাই হ্যাঁ আছে বলো ডাক্তার বলে এনজিওগ্রাম করতে ব্লক যে ওষুধ খাওয়া বন্ধ করে দিয়ে ব্লক বেড়ে গেছে এখন কি পরিমাণ আসলে ব্লক বেড়ে গেছে এটার কথা হ্যাঁ ওষুধ খেয়ে আসো দরকার এক সপ্তাহ পরে আসো যে কোনো শনিবার আসলে শনিবার এসে ভর্তি করে দিতে হবে না ভর্তি করে নিয়ম হলো ইয়ে করা যেদিন ভর্তি করে তার পরের দিন থাকে ওই দিন পরীক্ষা নিরীক্ষা করে তারপর একদিন পরে যে ইয়ে করে পরের একদিন রেখে তৃতীয় দিন রিলিজ দেয় ঠিক আছে এখন আমরা এই রাউটারে আইপি বসাবো একটা ইন্টারফেস এবার এটাকে রাউটিং প্রোটোকল দিয়ে চেনাতে হবে
এই কথার অর্থ হলো সে পাশের নেইবার পেয়ে গেছে আর কি। হ্যাঁ, তাহলে এই পাশে নেটওয়ার্ক সে পেয়ে গেছে আর কি। হ্যাঁ, এখন আমরা পারমিশন দেব, কে পাবে কি পাবে না তার একটা পারমিশন দেব। এখন আমরা এই রাউটারে বলবো যে আমাদের একমাত্র এই রাউটার পাবে, বাদ বাকি আর কেউ এই আর পাবে না। হ্যাঁ, এটা হলো দেখেন লেখা, যে রাউটারে সার্ভার থাকবে সেই রাউটারে কনফিগার করতে হবে কাকে ঢুকতে দিব কি দিব না। তার মানে আমার এই রাউটারে কনফিগার করতে হবে, কারণ আমার এখানে সার্ভার আছে, এটা আমার হেড অফিস, ব্রাঞ্চ থেকে আমাকে হিট করবে, পিং করবে। তাহলে এই রাউটার কনফিগার করব। দেখেন অ্যাক্সেস লিস্ট আমি 100 থেকে 199 বলছিলাম, 101 আছে। পারমিট আইপি হোস্ট, কোন হোস্ট আমরা প্রথমে একটা হোস্টকে দিছি। বাকি কি বলছি যে বাকি ডিনাই করছি, আইপি দিছি, অন সিরিজের যত নেটওয়ার্ক অ্যাড্রেস সব অ্যাড্রেসকে আমরা ডিনাই করছি। ডিনাই করে বলছি এই আইপি বাকি যারা আসবে তারা সে অ্যাক্সেস করতে পারবে। দিয়ে এই ট্রাফিকটা যেহেতু আমার নিচের ইন্টারফেসে সার্ভারটা আছে, যে ইন্টারফেস সার্ভার রাউটারের সাথে কানেক্টেড, ওই সার্ভার ইন্টারফেসটা উল্লেখ করতে হবে, রাউটার ইন্টারফেসটা উল্লেখ করতে হবে। অর্থাৎ সার্ভারটা রাউটারের সাথে যে ইন্টারফেস কানেক্টেড থাকবে সেই রাউটার সেই ইন্টারফেসে উল্লেখ করতে হবে যে আমার ইনফরমেশন সে যাতে নিয়ে যেতে পারে সেটাকে কল করে দেবে। আইপি অ্যাক্সেস গ্রুপ 101 আউট। চলেন এটা করি। অ্যাক্সেস লিস্ট 101 পারমিট আইপি হোস্ট, কোন হোস্টকে দেব 172.16.1.2 সরি, কোন হোস্টকে আমাদের সার্ভারকে 192.168.1.3। বাকি আইপি যা আছে সেগুলো আমরা আর ডিনাই করে দেব। অ্যাক্সেস লিস্ট অন ডিনাই আইপি 172.16.1.0 ওই নেটওয়ার্ক অ্যাড্রেসে তার ওয়াইল্ড কার্ড মাস ওএসপিএফ এর মতন। হোস্ট হলো কোনটা 192.168.1.3, এগুলোকে ডিনাই করে দিলাম, আর কেউ আইপি সে পাবে না। তারপর বললাম এই আইপি বাদে আর যদি কেউ হিট করে পারমিট আইপি এনি দিলাম। এরপর বললাম ইন্টারফেস গিগাবিট ইথারনেট, কোন ইন্টারফেসে ট্রাফিকটা সার্ভার থেকে বেরোবে এই ইন্টারফেস থেকে, তাহলে 0/0 আইপি অ্যাক্সেস গ্রুপ 101, এই যে 101 যদি সেই 101 কে কল করবে আউট দিলাম। এখন দেখেন on.3 কে পিং করবে, সার্ভার পাচ্ছে। আমরা কি বলছিলাম যে সে শুধু একটা আইপি বলছি 1.2 থেকে অনলাইনে 1.3 কে পিং পাবে, কিন্তু এবার ইয়ার থেকে পিং করে দেখি
এখান থেকে পিং করব 168.1.3 দেখেন আনরিচেবল, তার মানে সে আর পাবে না। তাহলে আমরা এটাকে ফিল্টারিং করি। এই হলো কনফিগারেশন, দেখতে পাচ্ছেন সবাই? তাহলে ওয়েবসাইট করলাম, বললাম যে এক্সটেন্ডেড যেহেতু পারমিট আইপি অ্যাক্সেস লিস্ট হোস্ট দিলাম, যে হোস্টকে কল করবে, তারপরে অ্যাক্সেস লিস্ট ডিনাই আইপি, অন্য আইপি সবগুলো সেম ব্লকের আইপি, দেখেন একই ব্লকের আইপি, অন্য যারা থাকবে তারা ডিনাই হবে, পাবে না, বাকি আইপিগুলো অ্যাক্সেস থাকবে। আর এটা যে ইন্টারফেস সার্ভার কানেক্টে সেই ইন্টারফেস দিয়ে লগ ইন করতে পারবে। দেখেন বুঝতে পারছেন কিনা? রেসপন্স করেন। জি পারছি। বাকি সবাই একটু রেসপন্স করেন। কারো কোনো কনফিউশন বুঝতে? নাই, কোনো কনফিউশন নাই স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে তো বুঝতে পারতেছেন নাকি বিষয়টা? ক্লিয়ার? হ্যাঁ, এটা খুব বেশি মানে ইয়ে না, হার্ড না, ইজি আর কি। তো এসিএলটা খুব মানে সেন্সিটিভ জিনিস, ভুল হইলে মনে করেন আপনার নেটওয়ার্কে পিং পাবে না। আর একটা কি আছে, শুধু নামের জায়গায় এক্সটেন্ডেড দিতে। এক্সটেন্ডেড ইয়েতে করতে হবে, জিএনএস 3 তে করতে হবে। হ্যাঁ, এখানে সাপোর্ট করবে না। আমরা সেটা দরকার আরেকদিন করলাম আর কি। এখন এই দুটো ল্যাব থাকবে না করব বলেন? থাকবে, এত বেশি আমার মনে হয় যে আজকে এই দুটোই থাক, এই দুটো ঠিকমতো প্র্যাকটিস করে তারপর নেক্সটটা ধরি। হ্যাঁ ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে আমরা এটা শুরু করব। আর আরেকটা এসিএল ল্যাব, আজকে দুইটা ল্যাব হয়ে গেছে আর কি। হ্যাঁ, দুইটা ল্যাবই প্র্যাকটিস করতে হবে, বেশি করে লাভ মানে আপনাদের জন্য ঝামেলা আর কি। হ্যাঁ জি, তো এই দুটো প্র্যাকটিস করেন তাহলে একটু। হ্যাঁ।